তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রির অভিযোগ, ক্ষোভে এলাকাবাসী ও দলীয় কর্মীরা। শাসক দলের অন্দরে ফের গুরুতর অভিযোগ। এবার তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরকারি অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুললেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলেরই কর্মীরা। প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অভিযোগকারীরা। ঘটনাটি বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের অন্তর্গত পাটলি খানপুর অঞ্চলের। অভিযোগের কেন্দ্রে পাটলি খানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা। অভিযোগকারীদের দাবি, তৎকালীন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল ইসলাম চকপাটলি স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে অত্যন্ত স্বল্প খরচে সন্তান সম্ভবা মহিলা ও মুমূর্ষু রোগীদের বসিরহাট জেলা হাসপাতাল সহ কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো। এর ফলে এলাকার বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হতেন। অভিযোগ, প্রায় 1 বছর আগে অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যাওয়ার পর সেই সুযোগে গাড়িটির চালক ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মিজানুরের কাছ থেকে অ্যাম্বুলেন্সটি নিজেদের দখলে নেন পিন্টু মোল্লা। এরপর ধাপে ধাপে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়। শেষে পুরো অ্যাম্বুলেন্সটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকাবাসীদের দাবি, অ্যাম্বুলেন্স ভাঙার সময়কার ভিডিও ফুটেজ সহ সমস্ত তথ্য প্রশাসনের কাছে লিখিতভাবে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকায় বর্তমানে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অভিযোগকারীদের একাংশের দাবি, অবিলম্বে এলাকায় নতুন একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে এবং অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কবে প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকাবাসী ও অভিযোগকারীরা। আপনি চালাতেন এখানকার? হ্যাঁ, আমি চালাতাম। অ্যাম্বুলেন্সটা কি হলো? একটা অভিযোগ আসছে অ্যাম্বুলেন্সটা কি জানেন, যে সময় খারাপ ছিল সেই সময়টায় নিয়ে মোটামুটি কিছুদিন চালিয়েছিলাম। চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই জাহাজটা ওখানে। আচ্ছা, ওখান থেকে মানে নিয়ে গেছিলো, নিয়ে পার্টির লোকজন নিয়ে গেছিলো। এই ওখানে ছিল, ওখান থেকে বিক্রি করে দিয়েছে। কীভাবে কী করলো কি তারপরে আমি জানতাম না। বিক্রি করেছি, কে নিয়ে গেছে এটা বলতে পারবো না আমি ঠিকভাবে, বুঝতে পেরেছেন? আমি চালাতাম, গাড়ির চাবিটি আমার কাছে ছিল না, পঞ্চায়েত যেতে জমা দিলাম। আর বিশেষ করে আমি শারীরিক অসুস্থতার জন্য আমি এতে গেলাম, ওই ব্যাঙ্গালোর ছিলাম। আমি 1 বছর চালিয়েছিলাম। 1 বছর একটু বেশি হবে। এখন তাহলে গাড়িটা তাহলে কোথায়? এখন গাড়ি কোথায়? ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কী করলো কি না করে সেটা কী বলো বলুন। আপনার নাম? আমার নাম মিজানুর রহমান। আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ, দীর্ঘদিনের আমাদের মানুষের দাবি যে আমাদের হাজী নুরুল ইসলাম সংসদ আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সেটা বিক্রি হয়ে গেছে, টুকরো টুকরো করে সেটা নাকি কেটে বিক্রি করেছে এখানকার আপাতত অঞ্চল সভাপতি তিনি বিক্রি করে দিয়েছে। আমরা চাইছি যে আগামী দিনে তার সুব্যবস্থা প্রশাসনকে জানিয়েছি যেন হয়। অ্যাম্বুলেন্সটা তো সরকারি অ্যাম্বুলেন্স ছিল। সরকারি অ্যাম্বুলেন্স। মানুষ কতটা ভোগান্তির মধ্যে পড়ছে? এখন মানুষ এখানে যেতে গেলে হয় টোটো, না হলে অটো ছাড়া মানুষ হসপিটালে পৌঁছাতে পারে না। আমরা চাইছি আগামী দিনে অ্যাম্বুলেন্সটা আমাদের পাটলি খানপুর অঞ্চলের যেন এখানে আসে। আপনার নাম? আমার নাম মিজানুর রহমান গাজী। আপনার দলেরই কর্মীরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে আপনি অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দিয়েছেন কেটে কেটে, কি বলবেন? দেখুন, আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না। আমি একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি একজন জনপ্রতিনিধি, পাটলি খানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। দিদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথেয় করে আমরা চলি। আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমরা 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স আমি চোখেই দেখিনি। এটা নিয়ন্ত্রণ করতো হানিফ গাজী, আবু হানিফ গাজী, তৎকালীন তখন ব্লক সভাপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। আর আমাদের গ্রামে একটা ছেলে মিজান গাজী, ও ড্রাইভার হিসেবে চালাতো, এটা আমরা দেখেছিলাম। কিন্তু আমরা অনেক দিন আগের থেকে আমরা ওই অ্যাম্বুলেন্স দেখিনি। আমি 10-12 বছরের মধ্যে এই অ্যাম্বুলেন্স আমি এখনও চোখই দেখিনি। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আপনার বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি আপনি কোনো ব্যবস্থা নেবেন? না, আইনির পথে চলবে, আইনি ব্যবস্থা নেবে।
আর যারা দলের কর্মী বলে দাবি করছে, ওরা 23 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস করেছিল, সিপিএম করেছিল, ওরা তৃণমূল কংগ্রেসের কেউ না, ওরা আমাদের দলের কর্মী না। দাদা, এটা বর্তমান অঞ্চল সভাপতি যিনি কাগজ কলমে আছেন তিনি আব্দুর রহিম গাজী, কিন্তু অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চলটাকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বেই এই কাজটা হয়েছে। এই অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা আর পাই না, অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আপনারা কোন কোন দপ্তরে জানিয়েছেন বিষয়টি? আমরা এই জেলা শাসক বা হাসনাবাদ থানাতে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি। আমরা চাই এর মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা সোজা হোক, পাটলিখানপুর অঞ্চলের মানুষ আবার অ্যাম্বুলেন্সের পরিষেবা পাক। অ্যাম্বুলেন্স তো এখন এলাকায় নেই, বিক্রি হয়ে গেছে বলছেন, এর ফলে আমাদের এখন সমস্যা কী হচ্ছে? সমস্যা বলতে একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের যেখানে 1000 টাকার মধ্যে হয়ে যেত অ্যাম্বুলেন্স থাকলেও এখন তাকে 2000 3000 প্লাস টোটো আর অটোরিকশা ছাড়া আমাদের কোনো সাধন নেই। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা তো এখনও বুঝতে পারিনি, তবে আশা করব তারা ব্যবস্থা নেবে। আপনারা কি চাইছেন? আমরা চাই আবার একটা পাটলিখানপুর অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক, মানুষ পরিষেবা পাক, এটাই চাই। আর যে এই যে অ্যাম্বুলেন্সটি বিক্রি করেছে তাকে অবশ্যই তাকে দোষী হিসেবে যে ব্যবস্থা প্রশাসন নেবে বা যে ব্যবস্থা উপর নেতৃত্ব নেবে সেটা করা উচিত। আপনার নাম? আমার নাম শামসুর আলী গাজী। দেখুন, এ তো ভয়ঙ্কর প্রতিভার অধিকারী ওই তৃণমূল নেতা। চোর ডাকাতেরা পর্যন্ত অপমানিত বোধ করবেন তাদের নামের সাথে এই লোকের নাম জড়ালে। এই ব্যক্তির শ্রেষ্ঠ উপাধি যে উনি তৃণমূল নেতা, এর থেকে বড় উপাধি আর কিছুই হওয়া উচিত না। ভেবে দেখুন, সাধারণ মানুষ থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী রোগীর প্রয়োজনে লাগে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ? কাদের হাতে আছে পশ্চিমবঙ্গ? এরা শাসন ক্ষমতায় রয়েছে, অথচ পুলিশ ওই তৃণমূল নেতার এখনো টিকি ছুঁতে পারছে না। কার ভয়? কেন এখনো গ্রেপ্তার হয়নি? আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর অপদার্থতা এটা। ওনার পদত্যাগ করা উচিত, যে ওনার রাজ্যে ওনার দলের নেতারা অ্যাম্বুলেন্স চুরি করছে। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এই অ্যাম্বুলেন্স চোরের সরকারকে উপড়ে ফেলে দিতে প্রস্তুত হয়ে রয়েছে। এই চুরির রাজত্বের সমাপ্তি টানতে বাংলার মানুষেরা মুখিয়ে রয়েছেন। 2026-এ তৃণমূল কংগ্রেসের বিদায় একেবারে সুনিশ্চিত।